ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুরের প্রশ্ন উত্তরগুলো দেখব। সিনটা দিয়েছে স্মার্ট আইসক্রিম থেকে। বলছে ইট অল স্টার্টেড উইথ দি আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এই সব কিছুই শুরু হয়েছিল আইসক্রিম বিক্রেতা মিস্টার পেপির জন্য। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তার একটা ভ্যান ছিল, আইসক্রিমের গাড়ি ছিল যেটা স্কুলের বাইরে দাঁড় করাতো। হিজ সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। তিনি সেই সব যেসব আইসক্রিম বিক্রি করতো তার সবগুলোই ছিল আলাদা আলাদা ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তার কাছে সব রকম স্বাদ এবং গন্ধের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ। তিনি আমাকে খুব একটা পছন্দ করতেন না। হি টোল্ড মি ওয়ান্স। আমাকে একবার বলেছিলেন, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট। তুমি নিজেকে মনে করো চালাক। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। একদিন তুমি আরও চালাক হয়ে যাবে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ। আমি হাসতাম এবং চলে যেতাম। আই নিউ হি উড নট ডু এনিথিং। আমি জানতাম যে উনি কিছু করতে পারবেন না। হি ওয়াজ টু সফট হার্টেড। উনি খুবই নরম মনের মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তিনি সেই সব বাচ্চাদেরকে বিনা পয়সা আইসক্রিম দিতেন যাদের কাছে কোনো পয়সা থাকতো না। হি ফেল্ট সরি ফর পোর পিপল। গরিব মানুষদের জন্য উনি দুঃখ পেতেন। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। তার ওই আইসক্রিম নিয়ে কত ধরনের গল্প শোনা যেত। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ। লোকজন বলতো যে এটা তোমার জন্য ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ আর সিক। কিছু বাচ্চা বলতো যে তুমি অসুস্থ হলে এটা খেলে ভালো হয়ে যাবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। একজন টিচারদের মধ্যে একজন বলতো এটা হ্যাপি আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি। এটা আমাকে কোনোদিনই আনন্দিত করতে পারবে না। অল দ্য সেম, যাই হোক, দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। এই আইসক্রিমে কিছু অদ্ভুত ব্যাপারও ছিল। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ। স্কুলে একটি বাচ্চা ছিল যার নাক ছিল লম্বা। ওয়েন হি ব্লিউ ইট ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে। সে যখন নাক ঝাড়তো তার শব্দ 1 মাইল দূর থেকে শোনা যেত। পেপি ফেড সরি ফর হিম। পেপি তার জন্য দুঃখ পেত। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং। সে তাকে প্রতিদিন সকালে বিনা পয়সায় একটি করে ছোট সবুজ আইসক্রিম দিত। ইউ উইল নট বিলিভ হোয়াট হ্যাপেন। তুমি বিশ্বাস করবে না কি হয়েছিল, তারপরে কি ঘটলো তুমি বিশ্বাস করবে না। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার। তার নাক ছোট হতে শুরু করলো। এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার। প্রতিদিন এটা একটু করে ছোট হতো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ। একদম শেষে এটা একটা স্বাভাবিক নাকে পরিণত হয়েছিল। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম। যখন এটা তার ঠিক আকারে এসে গেছিলো তখন উনি তাকে ছেলেটিকে ওই সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর। তিনি একটা বেগুনি আইসক্রিম দিয়েছিলেন একটা ছেলেকে যার মুখে ছিল অসংখ্য ব্রণ এবং তার ব্রণ সেরে গেছিল। আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস। আমি মনস্থির করলাম যে এই আইসক্রিম ব্যবসা আমি বন্ধ করব। জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথস। জেরম ড্যাডিয়ান যেদিন অঙ্কে 100 পায় সেদিন সে একটা আইসক্রিম খাচ্ছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট। নিশ্চয়ই ওই আইসক্রিমটা যা তাকে চালাক চতুর করেছিল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনিওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি। আমি কাউকে আমার মতো ভালো ফল করতে দেব না। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে। আমি হচ্ছি স্কুলের সবচেয়ে চালাক চতুর বাচ্চা। আমি ওইভাবেই থাকতে চেয়েছিলাম। I wanted to get a look inside that ice-cream van to find out what was going on. কী ঘটছে তা জানার জন্য আমি ওই আইসক্রিম গাড়ির ভেতরটা একবার দেখে নিতে চাইলাম। এতে আছে, এবার দিয়েছে ট্রু ফলস বলে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে বলেছে মিস্টার পেপি গেভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। মিস্টার পেপি সেই সমস্ত বাচ্চাদের বিনা পয়সা আইসক্রিম দিতেন যাদের পয়সা থাকতো না। ট্রু। He was always giving free ice cream to kids who had no money. Number 2, one of the school kids had flat nose. এটা false. চ্যাপ্টা নাক আর কি ছিল। There was a kid at school who had a long nose. যার লম্বা নাক ছিল। 3, Mr. Pepe was a soft-hearted man. Mr. Pepe একজন নরম মনের মানুষ।
true. He was too soft-hearted. 4. To find out what was going on, the speaker planned to look around the ice cream van. কি হচ্ছে দেখার জন্য বক্তা ঠিক করেছিল যে আইসক্রিম ভ্যানটা গিয়ে দেখবে। I wanted to get a look inside that ice cream van to find out what was going on. আচ্ছা, এটা ফলস করে দেবে, অ্যারাউন্ড বলেছে ভ্যানের চারপাশে গিয়ে দেখবে, কিন্তু ও তো ভ্যানের ইনসাইডে দেখবে, তাই এটা ফলস করে দেবে। 5. মিস্টার পেপি গেভ পার্পল আইসক্রিম টু দ্য বয় উইথ পিম্পলস। একটা ছেলের মুখে ব্রণ ছিল, তাকে পার্পল আইসক্রিম দিত, ট্রু। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিউট। বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আইতে বলেছে হোয়াই ডিড দ্য স্পিকার নট বিলিভ দ্যাট দি আইসক্রিম ওয়াজ হ্যাপি আইসক্রিম। কেন বক্তাটাকে হ্যাপি আইসক্রিম বলে বিশ্বাস করতো না? ডিড নট বিলিভ দ্যাট দ্য আইসক্রিম ওয়াজ হ্যাপি আইসক্রিম বিকজ ইট নেভার মেড দ্য স্পিকার হ্যাপি। কারণ ওই আইসক্রিমটা কখনোই বক্তাকে আনন্দিত করতে পারতো না। নাম্বার 2তে দিয়েছে হাউ ডিড মিস্টার পেপিস আইসক্রিম অ্যাফেক্ট দ্য বয় উইথ লং নোজ। লম্বা নাকওয়ালা ছেলেটা মানে পেপির আইসক্রিম খেয়ে তার কিরম ফল হয়েছিল। এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার, প্রতিদিন এটা একটু করে ছোট হতো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, একদম শেষে এটা একটি স্বাভাবিক নাকে পরিণত হয়েছিল। নাম্বার 3 হোয়াই ডিড দ্য স্পিকার মেক আপ হিজ মাইন্ড টু পুট এ স্টপ ফর মিস্টার পেপিস আইসক্রিম বিজনেস। কেন ঠিক করেছিল? দ্য স্পিকার ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনিওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ হিম, কারণ তিনি চান না যে তার মতো স্কুলে আর কেউ ভালো ফল করুক। হি ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে হি ওয়ান্টেড টু স্টে। তিনি স্কুলের সব থেকে চালাক চতুর বাচ্চা এবং তিনি সেইভাবে থাকতে চান, তাই তিনি করেছিলেন। নাম্বার 2 এর যে সিনটা দিয়েছে সেটা দিয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে দিয়েছে। বলছে আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড। ছোট্ট ঘুড়িটা বললো আমি কখনোই পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে দেখলো মাথার ওপরে অন্য অনেক কিছু। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি আমি নিশ্চয়ই পড়ে যেতাম চেষ্টা করলে ওড়ার। ট্রাই সেড দ্য বিগ কাইট অনলি ট্রাই, চেষ্টা করো বড় ঘুড়ি বলল কেবল চেষ্টাই আছে করার। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, তা নাহলে আমার ভয় কখনোই তুমি শিখবে না যে। বাট দ্য লিটল কাইট সেড আই এম আফ্রেড আই উইল ফল, কিন্তু ছোট্ট ঘুড়ি বলল ভয় পাই আমি পড়েই যাব যে। দ্য বিগ কাইট নডেড ওয়েল গুড বাই, বড় ঘুড়ি মাথা নেড়ে বলল আহা ঠিক আছে বিদায়। আই অ্যাম অফ, আমি চললাম আমি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুইল স্কাই, সে উঠল তাদের শান্ত আকাশের দিকে। দেন দ্য লিটল কাইটস পেপার স্টারেড অ্যাট দ্য সাইড, ওই দৃশ্য দেখে তখন ছোট ঘুড়ির কাগজ উঠল কেঁপে। অ্যান্ড ট্রিমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, কাঁপতে কাঁপতে ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করলো ওড়ার তরে। ফার্স্ট হুইরলিং অ্যান্ড ফ্রাইটেন দেন ব্রেভার গ্রোন, প্রথমে পাকতে এবং ভয় পেয়ে তারপরে হলো অধিকতর সাহসী। আপ হি রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, ওপরে আরও ওপরে সে চলল একা বাতাস বেয়ে। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি, একসময় বড় ঘুড়ি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল ছোট ঘুড়ি উড়ে উড়ে এক নাগারে উঠেই চলে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিল উইথ প্রাইড, তখন ছোট্ট ঘুড়ি কি রোমাঞ্চিত অহংকারে। অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, যেহেতু সে উঠছে বড় ঘুড়িরই পাশাপাশি একেবারে। while far below he could see the ground, যখন নিচে সে দেখতে পেল সব মাঠঘাট। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, ছোটো ছোটো বিন্দুর মতো ছেলেরা ঘুরে চারপাশ। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, শান্ত বাতাসে অনেক উঁচুতে বিশ্রাম নেয় কিছুক্ষণ। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, সেখানে কেবল রয়েছে পাখি আর মেঘের দল। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড, ওহ কী যে খুশি আমি, ছোট্ট ঘুড়ি চিৎকার করে বলে। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, আর সব কিছুর কারণ আমি সাহস করে চেষ্টা করলাম বলে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আই দ্য স্কাই ইন দ্য পোয়েম ওয়াজ ট্রাঙ্কুইল। নাম্বার 2 দ্য লিটল কাইট গ্র্যাজুয়ালি বিকেম ব্রেভার। 3 দ্য লিটল কাইট রোজ স্লোলি। 4 দ্য বিগ অ্যান্ড লিটল কাইট রেস্টেড ইন দ্য কোয়াইট এয়ার। বিয়ের আইতে বলেছে হু এনকারেজ দ্য লিটল কাইট টু ট্রাই ফ্লাইং, দ্য বিগ কাইট এনকারেজ দ্য লিটল কাইট টু ট্রাই ফ্লাইং। নাম্বার 2 হোয়াট ওয়াজ দ্য লিটল কাইট অ্যাফ্রেড অফ, মানে ছোটো ঘুড়িটা কিসের ভয় পাচ্ছিল? দ্য লিটল কাইট ওয়াজ অ্যাফ্রেড অফ ফলিং, পড়ে যাওয়ার ভয় পাচ্ছিল। 3 হাউ ডিড দ্য লিটল কাইট ফিল ওয়েন ইট স্টার্টেড ফ্লাইং অ্যালংসাইড দ্য বিগ কাইট, বড় ঘুড়ির পাশাপাশি ওড়ার সময় সে কীরকম অনুভব করছিল? দ্য লিটল কাইট থ্রিল উইথ প্রাইড ওয়েন ইট স্টার্টেড ফ্লাইং অ্যালংসাইড দ্য বিগ কাইট।
4 বলেছে হোয়াট কুড দ্য লিটল কাইট সি ফ্রম দ্য আপ ইন দ্য এয়ার, ওপরের বাতাস থেকে সে নিচে কি দেখতে পেল? দ্য লিটল কাইট কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড। আনসিনে আসি, রেনবোর ওপরে একটা প্যাসেজ দিয়েছে, বলছে রেনবোজ আর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ন্যাচারাল ফেনোমেনা দ্যাট ক্যান বি অবজার্ভড ইন দ্য স্কাই। বলছে রামধনু হচ্ছে সব থেকে সুন্দর প্রাকৃতিক ঘটনা যেটা আমরা আকাশে দেখতে পাই। দে আর রেজাল্ট অফ দ্য ইন্টারাকশন বিটুইন সানলাইট অ্যান্ড ওয়াটার ড্রপলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার। বাতাসে জলীয় বাষ্প আর সূর্যালোকের মিলিত কার্যের ফলে, মানে জলের ওপর সূর্যালোক পড়ার ফলে রামধনু তৈরি হয়। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ এ রেনবো ইজ ফর্মড? কখনো কি তুমি দেখেছো যে কিভাবে রামধনুটা তৈরি হয়? লেটস এক্সপ্লোর দিস ফ্যাসিনেটিং টপিক। এই সুন্দর বিষয়টার উপরে আমরা একটু আলোচনা করি। আর রেনবো ইজ ইউজুয়ালি সিন ওয়েন দেয়ার ইজ বোথ রেন অ্যান্ড সানশাইন। রামধনু তখনই আকাশে দেখা যায় যখন বৃষ্টি এবং সূর্যালোক থাকে। ইট হ্যাপেন্স বিকজ সানলাইট ইজ মেড অফ ভেরিয়াস কালার্স and when it passes through water droplets in the air it gets refracted or bent। তো বলছে আলো অনেক রকমের রং দিয়ে তৈরি হয় এবং এটা যখন জলের কণার ভেতরে বাতাসে থাকা জলের কণার ভেতর দিয়ে যায় তো এটা প্রতিসরণ হয় এবং বেঁকে যায়। দিস বেন্ডিং অফ লাইট, এই আকাশ আলোর বেঁকে যাওয়া, সেপারেটস দ্য ডিফারেন্ট কালার প্রেজেন্ট ইন সানলাইট, আলোর ভেতরে থাকা বিভিন্ন রঙগুলোকে আলাদা করে দেয়। ক্রিয়েটিং এ স্পেকট্রাম অফ কালার্স, একটা রঙের জ্যোতি সৃষ্টি করে, দ্যাট উই সি অ্যাজ এ রেনবো, যেটাই আমরা রামধনুর আকারে দেখতে পাই। দ্য অর্ডার অফ কালার্স ইন এ রেনবো, রেনবোর রঙের মানে রঙগুলো ফ্রম দি ইনার এজ টু দি আউটার এজ, মানে ভেতর থেকে বাইরের দিকে, স্লোলি দ্য সেম, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। You can remember the sequence of this color using the acronym VIBGYOR, মানে আমরা যেটা বলি বেনি আসহ কলা বাংলায়, সেটাই VIBGYOR। Each of this color has its own wavelength, প্রত্যেকটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, and that's why they separate when light bends through the water droplets, তাই জলের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে আলোটা যখন বেঁকে যায় তাই রঙগুলো বিভিন্ন দিকে মানে বিভিন্ন এতে লেন্থে আলাদা হয়ে যায়। রেনবোজ ক্যান অ্যাপিয়ার ইন ডিফারেন্ট শেপস, বিভিন্ন আকারে দেখা যায়, বাট দ্য মোস্ট কমন ওয়ান ইন এ সেমি সার্কুলার আর্চ, মানে অর্ধবৃত্তর আকারে দেখা যায়। সামটাইম ইউ মাইট ইভেন সি এ ডাবল রেনবো, কখনো কখনো ডাবল রেনবো দেখতে পাবে, উইথ এ ফেন্টার আউটার রেনবো অ্যাকম্পেনিং দ্য ব্রাইটার ইনার ওয়ান, ভেতরের দিকটা উজ্জ্বল রামধনু হয়, বাইরের দিকটা একটু হালকা রামধনু হয়। Rainbows have fascinated people for centuries and have been the subject of many myths and legends. তো যুগ যুগ ধরে এটা মানুষকে মোহময় করে আসছে এবং এটা হচ্ছে পৌরাণিক গল্পকথা এবং পৌরাণিক বিভিন্ন গল্পকথা বা বিখ্যাত গল্পকথার বিষয়বস্তু হয়ে উঠেছে। ইন ভেরিয়াস কালচার, বিভিন্ন সংস্কৃতিতে রেনবোস আর সিন অ্যাজ এ সিম্বল অফ হোপ অ্যান্ড গুড লাক, ভালো ভাগ্য এবং আশার প্রতীক হিসাবে রামধনুকে দেখা হয়। দে অফেন অ্যাপিয়ার ইন স্টোরিজ, বিভিন্ন গল্পে রামধনুকে দেখা যায় অ্যাজ এ ব্রিজ, সেতু হিসাবে, বিটুইন দি আর্থ অ্যান্ড দ্য স্কাই, পৃথিবী এবং আকাশের মধ্যে সেতু হিসাবে এটাকে কাজ মানে সেতু হিসাবে যোগাযোগ করে একটা গল্প বা কবিতা তৈরি করে। দ্য নেক্সট টাইম ইউ সি এ রেনবো, যখন পরের বার তুমি রামধনু দেখতে পাবে, টেক এ মোমেন্ট টু অ্যাপ্রিসিয়েট দ্য সায়েন্স অ্যান্ড বিউটি বিহাইন্ড দ্য ন্যাচারাল ওয়ান্ডার, প্রাকৃতিক আশ্চর্যের পেছনে যে বিজ্ঞান এবং সৌন্দর্যের মিশ্রণ রয়েছে সেটা দেখলে তুমি নিজে থেকেই মানে প্রশংসা করতে পারবে। ইট ইজ এ রিমাইন্ডার অফ দ্য ম্যাজিক্যাল ওয়ে আওয়ার ওয়ার্ল্ড ওয়ার্কস, আমাদের এই জগৎটা কীভাবে জাদুর ভাবে কাজ করে সেটা আমাদের মনে করিয়ে দেয়। ওয়্যার সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ রেন অ্যান্ড সানলাইট ক্যান ক্রিয়েট এ ব্রেথ টেকিং স্পেকটাকেল ইন দ্য স্কাই, যেখানে খুব সাধারণ জিনিস বৃষ্টি এবং সূর্যের আলো মিলেমিশে একটা মানে কি বলবো অবাক করা স্পেকটাকেল মানে অবাক করা বস্তু আকাশে তৈরি করছে। সো কিপ ইউর আইজ ওপেন, তাই সবসময় চোখ খোলা রাখবে, স্পেশালি অন রেনি ডেজ, বর্ষার দিনগুলিতে, উইথ এ বিট অফ সানশাইন, যখনই সূর্যালোক দেখতে পাবে, অ্যান্ড ইউ মাইট জাস্ট ক্যাচ এ গ্লিমস অফ এ কালারফুল রেনবো ইন দ্য স্কাই, তখন তুমি এক ঝলক সুন্দর এরকম রঙিন রামধনু দেখতে পাবে আকাশে। এতে দিয়েছে আইতে বলেছে দ্য কালার্স ইন দ্য রেনবো হ্যাজ ডিফারেন্ট ওয়েভলেন্থ। নাম্বার 2, রেনবোজ আর কনসিডার্ড অ্যাজ এ সিম্বল অফ হোপ অ্যান্ড গুড লাক। 3, which color is seen in the middle of the rainbow? Green.
বিতে আছে প্রশ্ন দিয়েছে, আইতে বলেছে হোয়াট আর দ্য টু ন্যাচারাল ফেনোমেনা দ্যাট আর নিডেড টু ফর্ম এ রেনবো। রেনবো তৈরির জন্য কোন দুইটি প্রাকৃতিক ঘটনা দরকার? দ্য টু ন্যাচারাল ফেনোমেনা দ্যাট আর নিডেড টু ফর্ম এ রেনবো আর সানলাইট অ্যান্ড ওয়াটার ড্রপলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার। Number 2, what happens when sunlight passes through water droplets in the air? When sunlight passes through water droplets in the air and it gets refracted or bent, বলে এখান থেকে বলবে this bending of light separates the different color present in sunlight, creating a spectrum of colors that we see as a rainbow. 3 নম্বরে দিয়েছে হোয়াট ইজ ডাবল রেনবো অ্যান্ড হাউ ডাজ ইট অ্যাপিয়ার। বলছে ডবল রেনবো কি আর কিভাবে এটা দেখা যায়, এইটা বলবে এখান থেকে। সামটাইমস ইউ মাইট ইভেন সি এ ডাবল রেনবো উইথ এ ফেন্টার, ফেন্ট মানে যেটা হালকা, ফেন্টার আউটার রেনবো, বাইরের দিকের রেনবোটা হয় হালকা, অ্যাকম্পেনিং দ্য ব্রাইটার ইনার ওয়ান, ভেতরে যে রামধনুটা হয় সেটা উজ্জ্বল হয়। এবার আসি গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। নাম্বার 4-এ দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে। তো মাই ফাদার ইজ দ্য টিচার, হি টিচেস ইংলিশ, হি ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, ইয়েস্টারডে বলে ওয়েন্ট। ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে এটা বলেছে চেঞ্জিং দ্য নাম্বারস অফ দ্য নাউন, দ্য প্যাসার্স বাই গেভ কয়েন্স টু দ্য বেগার্স। নাম্বার 2-তে দিয়েছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, ডিয়ার হবে, এখানে যেহেতু দেন আছে তাই কম্পারেটিভ ডিগ্রি হবে, অনার ইজ ডিয়ারার টু হিম দেন লাইফ। নাম্বার 3-তে দিয়েছে সুটেবল আর্টিকেল, দ্য বেনিয়ান ইজ এ কাইন্ড অফ এ ফিগ ট্রি। 4-এ দিয়েছে আন্ডারলাইন দ্য প্রোনাউন অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এটা হবে হিজ, হিজ হবে পজিটিভ প্রোনাউন, যেহেতু রেড হাউস ইজ হিজ, লাল বাড়িটা তার, বাড়িটার উপর অধিকার তার, তাই এটা পজিটিভ প্রোনাউন। 5-এ দিয়েছে ডোন্ট লুক ডাউন, পার্ট অফ স্পিচ, আন্ডারলাইন ওয়ার্ড, এটা হচ্ছে প্রিপোজিশন। 6-এ দিয়েছে আই লাভ টু ড্যান্স, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, না বাচকে নিয়ে যেতে হবে, আই ডু নট হেট টু ড্যান্স। 7-এ দিয়েছে এখানে প্রিপোজিশন বসাতে হবে, আই হ্যাভ নট সিন হিম অন ওয়েডনেসডে। 8-এ দিয়েছে ডু ইউর ওয়ার্ক সাইলেন্টলি, এখানে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। 9-এ দিয়েছে দে আর প্ল্যান্টিং ট্রিজ, রিরাইট দ্য সেন্টেন্স, ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ হবে, আর ভার্বের থার্ড ফর্ম হবে দে হ্যাভ প্ল্যান্টেড ট্রিজ। 9-এ দিয়েছে হু ইজ কামিং, এখানে হু বলেছে কন্ট্রাক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, হু ইজ কামিং। 6-এ দিয়েছে সিনোনিম লিখতে হবে, আইতে দিয়েছে ফ্যাক্টস অর সিচুয়েশন দ্যাট আর অবজার্ভ টু এক্সিস্ট অর হ্যাপেন ইভেন্ট। নাম্বার 2 অ্যাস্ট্রোনাইজিং, ব্রেথ টেকিং। 3-তে দিয়েছে অ্যান অ্যাব্রিভিয়েশন ফর্মড ফ্রম দ্য ইনিশিয়াল লেটার্স অফ ডিফারেন্ট ওয়ার্ডস অ্যান্ড প্রোনাউন্সড অ্যাজ এ ওয়ার্ড, অ্যাক্রোনিম। আর রাইটিংয়ে যেগুলো আছে এগুলো মোটামুটি কমনে, তো যেগুলো আছে সেগুলো আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো।